বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার রেসিপি ব্রয়লার মুরগি ভুনা। ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে ছোট ছোট টিপস দিয়েছি যাতে করে মাংস রান্নাটা পারফেক্ট হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। চলুন ঝটপট রান্নাটা দেখে নিই। আমি প্রথমে এখানে মাংস নিয়েছি 2 কেজির মতো হবে। চামড়া, পাখা আর পা ছাড়া আমি পিসেস করে রেগুলার পিসেস করে এরকম মাংস নিয়েছি, বারবার করে ওয়াশ করে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, গোটা মশলা, এলাচ, ধনিয়া জিরের গুঁড়া, হলুদ স্বাদ পরিমাণ মতো, আর কয়েকটা সাদা কালো গোলমরিচ, লং। এখানে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ আর একটু দিলাম। আর আদা রসুনের পেস্ট দিব আমি 3 চা চামচ উঁচু করে। আর সামান্য রান্নার তেল দিয়ে আমি মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। এভাবে করে মশলা ভালো করে মাংসের সাথে মেখে ম্যারিনেট করে রাখলে মশলাগুলো মাংসের মধ্যে প্রবেশ করে আর ঝাল লবণ মাখা মাখা হয় মাংসটা আর কি। এভাবে ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। এই কাজটা হাত দিয়ে করতে হবে। হাতের সাহায্যে আমি ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মেখে ম্যারিনেট করে রাখছি। ফিরছি 20 মিনিট পরে। আমি রান্নার জন্য একটা বড় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি 2টো তেজপাতা দিলাম আর পেঁয়াজটা আমার ব্রাউন কালার ধরে এসছে। এই পর্যায়ে মাংসগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিচ্ছি, মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এটা ফ্রোজেন করা মরিচ। তো মাংস ভালোভাবে এরকম করে কষে নেব। মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হবে। সেই পানিটা দিয়ে মাংস 50%-এর মতো সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে আর কি। তো এ পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল বের হবে রান্নার থেকে। মশলার যে একটা সুঘ্রাণ আছে মাংসের সাথে কষানোর সময় অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তো এ পর্যায়ে আমার মাংসটা ভাজা হয়েছে। আমি 15 থেকে 20 মিনিট এভাবে ভেজে নিয়েছি আর পানি দিয়ে সিদ্ধ হতে দেব। এই সময় রান্নাটা শেষ হতে 15 মিনিট লাগবে। তবে আমি আমার এই রান্নাটাকে স্লো কুক করেছি, যার কারণে 30 থেকে 35 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এভাবে রান্না করে নিলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে আর সেই সাথে মাংস খুব সফট হবে এবং কোনো গন্ধও থাকবে না, আর খেতে অসম্ভব টেস্টি হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি, পুরো প্রসেসটা আপনি যদি মেনটেন করে রান্না করতে পারেন তবে আশা করছি একবার রান্না করলে বারবার রান্নাটা করতে মন চাইবে ইনশাআল্লাহ।